দেখুন এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে এসএসসির সব মামলা হাইকোর্টে ফেরালো শীর্ষ আদালত। মানে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যেটা বিষয় যে সুপ্রিম কোর্টের যে বিষয়গুলো 10 নম্বর বা আনুষঙ্গিক আরও যে সব বিষয়গুলো ছিল সেইগুলো নিয়ে অনেক প্রশ্নচিহ্ন ছিল এবং তারা সেটা নিয়ে যেসব মামলা হয়েছিল তার জন্য ওনারা কিন্তু এই মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফেরালেন। আরও একটু হেডিংগুলো আমরা দেখে নিই। কোনো দাগি প্রার্থীকে চাকরি দেওয়া যাবে না। আর প্রত্যেকটি হেডিং আপাতত দেখি আজকের পেপারে। তারপরে হাইকোর্টে ফিরল এসএসসির মামলা, অযোগ্য নিয়োগ নয় নির্দেশ সুপ্রিম কোর্টে। মানে একই বিষয়গুলো এবং সেই বিষয়গুলো একটু আমরা দেখব। এসএসসির সব মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্ট বলছে। তো যাই হোক, এবার আমরা একটু দেখে নিই যে বিষয়গুলো কী ছিল আদৌ, আর কেনই বা এই মামলাগুলো পুনরায় হাইকোর্টে ফিরে এলো, যেখানে সুপ্রিম কোর্ট এই বিষয়ে আর হস্তক্ষেপ কেন করলেন না এবং টোটালটা নির্ভর করে কোর্ট কি তাহলে এটাই সব কিছু ফিক্সড, এমনটা তো হতে পারে। হাইকোর্টে ধরুন সিঙ্গেল বেঞ্চে হয়তো কমিশন বা পর্ষদ হেরে গেল, তাহলে কি তারা কি থেমে থাকবে? তাহলে হয়তো তারা ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্ট এইভাবে কি জল গড়াবে, নাকি এর আদৌ সলিউশন আছে? সেগুলো সময় বলবে। তবে আমরা এই মুহূর্তে যে খবরটি আছে সেটা একটু আমরা দৃষ্টিপাত করার চেষ্টা করি। দেখুন কি বলছে, বিশেষভাবে সক্ষম হন বা সাধারণ কোনো দাগিকে নতুন করে নিয়োগ দেওয়া যাবে না। এই পর্যবেক্ষণ রেখে 2016 সালের এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে এই বিষয়ে যোগ্য অযোগ্য, অসুস্থ, বিশেষভাবে সক্ষম, অভিজ্ঞতায় প্রাপ্ত অতিরিক্ত নম্বর সহ সর্বোচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়ে যাওয়া প্যানেলের যাবতীয় শুনানি এখন সেই কলকাতা হাইকোর্টেই হবে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি যাতে দাগিদের সম্পূর্ণ তথ্য সহ তালিকা জনসমক্ষে প্রকাশ করে তাও নিশ্চিত করতে হবে। তাহলে এখানে একটা জিনিস ধরে নিলাম, যদি টোটাল যাবতীয় যারা আপনার টেন্টেড তাদের যদি বাদই দেওয়া যায়, তাহলে তো 2016 সালের প্যানেল কি ফিরে আসতে পারে? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। তাহলে কি সক্ষম, তাহলে কি 2016 সালের যারা চাকরি প্রার্থী বা চাকরি যারা হারিয়েছেন তারা কি চাকরিটা ফেরত পাবে? আপনাদের কি মতামত? আর পরবর্তীকালে আরও ভিডিওতে থাকবে এরকম, যেহেতু এই মুহূর্তে আর কোনো পরীক্ষা নেই বলেই এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বুধবার 2016 সালের এসএসসি সংক্রান্ত বিভিন্ন মামলা একত্রিত করে শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে। আদালতের নির্দেশে প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর সেই প্যানেলের বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মী নিজেদের মতো করে দ্বারস্থ হন আদালতে। আগের প্রতিটি শুনানিতে দুটি দিকে মূলত একরোখা অবস্থান ছিল আদালতে। প্রথম কি যে সঠিক সময়ে নিয়োগ প্রক্রিয়া হবে। তাই প্রথম দিকে দেখুন একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল যে এই তারিখের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। কিন্তু এই মুহূর্তে কি আর সম্ভব? আমার তো মনে হয় না সম্ভব। আপনাদের মতামত কি? যে এই মুহূর্তে যা একটা অবস্থান দাঁড়িয়েছে, তাহলে ইন্টারভিউ প্রক্রিয়া বা অন্যান্যর ওপর কি কোনো স্টে পড়বে? তো যাই হোক, সেটা আমরা কলকাতা হাইকোর্টের দিকেই আমরা চোখ বা দৃষ্টি নজর রাখব। দ্বিতীয়ত, একজন দাগিকেও এই প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া যাবে না। ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্বাভাবিক। কোনো একজন দাগিকে কেনই বা তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে? সোমবারও সেই অবস্থানেই অনড় থাকলো তারা। এদিন শুনানি প্রক্রিয়া চলাকালীন এক পক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করেন যে বিশেষভাবে সক্ষমতার আড়ালে কয়েকজন দাগিকে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়েছে। এই বিষয়ে এসএসসির বক্তব্য জানতে চাওয়া হলে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশের অংশ পাঠ করে জানান যে আদালতই বলেছিল যে বিশেষভাবে সক্ষম ও অসুস্থদের রাজ্য চাইলে বাড়তি নম্বর, বয়সের ছাড়সহ কিছু অতিরিক্ত সুযোগ দিতে পারেন। অর্থাৎ বলতে চাইছেন উনি যে সক্ষম এবং অসুস্থদের চাইলে, এই অসুস্থ বলতে এখানে কাদের বোঝাচ্ছে আপনারা সকলেই বুঝতে পারছেন। তো তাদের বয়সে ছাড় এবং নাম্বার দেওয়া যাবে, তার জন্য এক্সট্রা 10 নাম্বার টিচারদের উপর দেওয়া হয়েছিল যারা চাকরি হারিয়েছেন। পাল্টা আদালত জানান সেই নির্দেশ ছিল যোগ্যদের জন্য, তাহলে অসুস্থদের জন্য না। এটা বোঝা গেল যে যোগ্য যারা তাদের জন্য। এবং এই সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে অভিযোগ করে বলেন রাজ্য নিজেদের মতো ভেবে নিয়ে নিয়ম পরিবর্তন করেছে। এখানে নিয়ম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে নতুন এবং পুরাতনকে একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়েছে, আমার এটা মনে হলো। তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন অবশ্যই দাঁড়িয়েছে, প্রশ্নচিহ্নের উপর দাঁড়িয়েছে। এখন টোটালটা কি হবে না হবে পুরোটা নির্ভর করছে কলকাতা হাইকোর্টের ওপর এবং মাননীয়া অমৃতা সিনহা মহাশয় ম্যাডামের বেঞ্চে এই মামলাটি গেছেন। আশা করি উনি ওনার পর্যবেক্ষণ থেকেই
নিশ্চয়ই উনি ওনার মতো করে রায় দেবেন। তো যাই হোক, বাকি বিষয়গুলো দেখে নিই। এরপরেই ওঠে নতুন নিয়োগ প্রক্রিয়ায় 2016 সালের প্যানেল ছাড়া নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া। তাহলে এখানে একটা প্রশ্ন উঠছে যে নতুনদের কেন ওই প্যানেলে সুযোগ দেওয়া হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে শুধুমাত্র 2016 সালে যারা অংশগ্রহণ করেছে তাদের নিয়েই পরীক্ষাটি নেওয়ার। তো সেক্ষেত্রে এখানে অভিযোগ উঠেছে যে নতুন প্রার্থীদের কেন সুযোগ দেওয়া হলো? তো নতুনদের জন্য নতুনভাবেই দেওয়া যায়। তো সেক্ষেত্রে ওখানে বলেছিল যে সিলেকশন প্রসেস, আর কমিশন কি করেছে এটাকে রিক্রুটমেন্ট প্রসেসে, মানে অর্থাৎ সকলকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল, যার জন্য এটাও অভিযোগ উঠেছে। এবং অভিজ্ঞদের বাড়তি নম্বর দেওয়ার প্রসঙ্গ দুটো বিষয় নিয়ে উঠেছে। তাহলে একটি হলো নতুনদের কেন সুযোগ দেওয়া হলো 2016 সালে যে ভ্যাকান্সি থাকে সেই ভ্যাকান্সিতে, আর আরেকটি হচ্ছে 10 নম্বর এক্সট্রা কেন দেওয়া হলো। আদালত কোনো ক্ষেত্রে কোনো নির্দেশ না দিয়ে সব মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিলেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের অবস্থান এই মুহূর্তে আর কোনো নেই। এই একই বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আর এখানে পড়লাম না। তবে এখানে একটা ছোট্ট বিষয় আপনাদের পড়লেই পড়া যায়। এখানে দেখি এসএসসি এর সব মামলা হাইকোর্টে। এখানে এই পেপারটা কি বলছে, আজকালের প্রতিবেদনে কি বলছে দেখি একটু আমরা। যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টে যত মামলা বিচারাধীন রয়েছে সেগুলি কলকাতা হাইকোর্ট শুনবে। বুধবার এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। আপাতত এই সংক্রান্ত আর কোনো মামলা শুনবে না বলে বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। আদালত এও জানিয়েছেন যে শিক্ষকতায় অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দের বিষয়টি নিয়েও কলকাতা হাইকোর্টই সিদ্ধান্ত নেবে। তাহলে এতদিন আমরা জানতাম কলকাতা হাইকোর্ট যেখানে হস্তক্ষেপ করেনি, সেক্ষেত্রে সেই মামলাটা শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে। এবার সেই সুপ্রিম কোর্টই আবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টকে যে তারা যা করবেন, মানে এই বেঞ্চ মানে কলকাতা হাইকোর্টের যা হবে সেটাই ফাইনাল ধরে নিন। তো সুপ্রিম কোর্টের বক্তব্য, একজনও অযোগ্য বা দাগি প্রার্থীকে চাকরি দিতে পারবে না এসএসসি, তাও তিনি প্রতিবন্ধী হন বা না হন। ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু যাকে আমরা প্রতিবন্ধকতা যারা বলি, যে সব হ্যান্ডিক্যাপ্ট তারাও কিন্তু যদি হন তাতেও কিন্তু তাদের কোনো ছাড়পত্র নেই। পাশাপাশি এসএসসিকে অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ আগেই দিয়েছে। আদালত জানিয়েছে অযোগ্যদের কেবল নাম পরিচয় নয়, সেখানে সমস্ত তথ্য থাকতে হবে। সমস্ত তথ্য বলতে তার বাবার নাম থেকে শুরু করে তিনি কোন স্কুলে চাকরি করতেন, A to Z আপনাকে সকল তথ্য দিতে হবে, এইরকমই বোঝায়। এদিনের শুনানির নতুন বিধিতে চাকরি প্রার্থীদের পরীক্ষা নেওয়ায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কেন পড়ছে? যে 2016 সালের নিয়োগ বাতিল হয়ে যাওয়ার পর আদালতের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। যোগ্যদের পাশাপাশি নতুন প্রার্থীদের একসঙ্গে পরীক্ষা দেওয়া হয় এবং নিয়োগের জন্য নতুন বিধি, নতুন শূন্যপদ তৈরি করা হয়। বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত অযোগ্য ছিলেন না, যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরির সুযোগ দেওয়া, তার জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। ক্লিয়ার? সেটা বিভিন্ন রকম হতে পারে, সেখান থেকে ঝাড়াই বাছাই করেও হতে পারে, বা নতুন করে পরীক্ষা নেওয়া হতে পারে। যাই হোক, যেটা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবেন, কিন্তু এখানে নতুনদের কোনো সুযোগ দেওয়া যাবে না, এরকমটাই বোঝায়। আচ্ছা, এদিনের শুনানিতে এই বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসিকে। কমিশনের উদ্দেশ্যে আদালত বলেছে, রায়ে আমরা বলেছিলাম নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুনদের নিয়ে আসুন। তাহলে নতুনদের কি পদ এই মুহূর্তে কি বন্ধ হতে চলেছে? সেটা পুরোটা নির্ভর করবে পুরোটা কলকাতা হাইকোর্টের প্রধান সিঙ্গেল বেঞ্চের ওপর। তারপর দেখা যায় কি আর কি। নতুন শূন্যপদ করে নতুন প্রার্থীদের আনতে বলিনি, ওটা আপনারা করেছেন। আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন, নতুন শূন্যপদ তৈরি করেছেন। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যোগ্য প্রার্থীদের জন্য নতুন করে নিয়োগ। আদালতের রায়ে চাকরি হারাদের সুযোগ দিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করলে বলা হয়, আদালতের রায়ে চাকরিহারাদের সুযোগ দিতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে বলা হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনারা নতুন করে বিধি করে পরীক্ষা নেবেন। তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অনেকটাই কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে এবং কম বেশি সকলেই এই বিষয়ে খবর রাখেন। তারপরেই খবরটা দিলাম। যদি এর মধ্যে আপনাদের কোনো মতামত বা আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন। আর এটুকু বলার, ধন্যবাদ।